আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। নির্বাচন করা সরকারের ম্যান্ডেট নয়, শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেনের এমন বক্তব্য কাণ্ডজ্ঞানহীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সকালে কেআইবি মিলনায়তনে দেশ করার পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। উপদেষ্টার এমন বক্তব্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, বিএনপির জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্র চলছে, জনগণ নির্বাচনের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র প্রতিহত করবে। এ সময় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে তাঁর দল। কোটিপতি হয় আর এক দেশে আর একদিকে লক্ষ লক্ষ মানুষ। এই ঐক্যবদ্ধ শক্তি দিয়ে আমাদেরকে আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপিকে পুনরায় তার মহিমা এবং মর্যাদায় প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। এই লড়াইয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ, বিজয়ী হব ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানে রংপুরের শিক্ষার্থী শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে এসেছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ মামলার ২২তম সাক্ষী হিসেবে তিনি সাক্ষ্য দেবেন বলে প্রসিকিউশন থেকে জানানো হয়েছে। অন্যদিকে আওয়ামী শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। এছাড়া ট্রাইব্যুনাল ১-এ রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। উন্নত চিকিৎসার জন্য আপাতত লন্ডন নেওয়া হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। তাকে বহন করার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটিও ঢাকায় আসছে না। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণের অনুমোদন পেলেও তা বাতিলের অনুরোধ করা হয়েছে। এদিকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অগ্রগতি হলে পরবর্তীতে তাকে বিদেশে নেয়ার বিষয়টি নতুন করে বিবেচনা করা হতে পারে। নিয়মিত মেডিকেল বোর্ডে অংশ নিয়ে চিকিৎসার বিষয়গুলো সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। দিনের বেশিরভাগ সময় হাসপাতাল থেকে শাশুড়ির স্বাস্থ্যের খোঁজ খবর রাখছেন তিনি। রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান মাহমুদ। হাসান, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা, ডাক্তাররা কিছু জানিয়েছেন কিনা আমাদের জানাবেন। সাদিয়া, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন কোনো তথ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে দুপুরের পর কিন্তু ডাক্তার AZM জাহিদ হোসেন, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন, তিনি কিন্তু এভার কেয়ারের সামনে ব্রিফিং করতে পারেন, এমনটি কিন্তু আমরা ধারণা করতে পারছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই সাজানো গোছানো রয়েছে। ধারণা করা হচ্ছে দুপুরের পর নাগাদ কিন্তু ডাক্তার AZM জাহিদ হোসেন তিনি আসবেন এবং খালেদা জিয়ার যে পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনিও হাসপাতালে আসবেন, এসে মেডিকেল বোর্ডের যে সদস্যরা রয়েছেন তাদের সাথে সমন্বয় করবেন। এবং আমরা এমনটি জানতে পেরেছি যে খালেদা জিয়ার চিকিৎসা কিন্তু বিদেশে যেহেতু আপাতত নেওয়া হচ্ছে না, দেশেই তার চিকিৎসা চলবে। দেশে যে বিদেশি ডাক্তারদের যে টিম রয়েছে তাদের সাথে সমন্বয় করে আপাতত তাকে এভার কেয়ার এই চিকিৎসা দেওয়া হবে, এমনটি জানতে পেরেছি। খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয় যদি একটু বলে রাখি যে তার কিন্তু বেশ কয়েকটি পরীক্ষা করানোর পরে দেখা যাচ্ছে একটি সমস্যা ভালো হওয়ার পরে অন্য একটি সমস্যা দেখা দিচ্ছে। এই অবস্থায় তাকে বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না, যার কারণে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আজকে আসার কথা থাকলেও এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু আজ ঢাকায় আসছে না, যার ফলে কিন্তু এই এভার কেয়ারে যে বিদেশি ডাক্তাররা রয়েছে তাদের সাথে দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয় করে
ডাক্তার জুবাইদা রহমান তিনি পুরো বিষয়টি কিন্তু পর্যালোচনা করে দেশেই তার চিকিৎসা দেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু আমরা ধারণা করতে পারছি। অন্যদিকে এভারকেয়ারের সামনে নিরাপত্তা ব্যবস্থা আগে অন্য দিনের তুলনায় আজকে অনেকটাই জোরদার করা হয়েছে। ধারণা করা হচ্ছে দুপুরের পরে কিন্তু দলের স্থায়ী কমিটির সদস্য বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন আমাদেরকে ব্রিফিং করে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানাবেন। তো এই ছিল এভারকেয়ারের সামনে থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ। সাদিয়া, ধন্যবাদ হাসান। আগামী নির্বাচনে যাতে ভালো মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয় সেই প্রত্যাশা দুর্নীতি দমন কমিশনের, এমনটা জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামী শুদ্ধতা, এই প্রতিপাদ্য নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 2025 উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ব্যাপক উদ্দীপনার মাধ্যমে দিবসটি উদযাপনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কেবল বাংলাদেশ থেকেই নয়, যেহেতু এটি একটি আন্তর্জাতিক দিবস, বিশ্ব থেকে দুর্নীতি ধীরে ধীরে বিলয়ে প্রাপ্ত হবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই আমাদের সাথে আসেন, বিশেষ করে গণমাধ্যমের কর্মীরা, যাদেরকে আমি বরাবরই বলে থাকি ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দুর্নীতি দমন কমিশন। বেগম রোকেয়াও আমাদের মতো নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে পারতেন, কিন্তু তিনি সমাজকে নিয়ে ভেবেছেন, নারীদেরকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, আজকের যুগে যেসব বিষয় নিয়ে চর্চা হচ্ছে সেসব কথা বহুকাল আগেই বেগম রোকেয়া বলে গেছেন। সকালে রাজধানীর ওসমানী মিলনায়তনে বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী এখন যে নারী সমাজ তা ভিন্ন নারী সমাজ, তাদের মাধ্যমেই নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এ সময় নারী শিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে অবদানের স্বীকৃতি হিসেবে 4 বিশিষ্ট নারীকে রোকেয়া পদক 2025 প্রদান করেন প্রধান উপদেষ্টা। নারীর অগ্রযাত্রায় অবদানের জন্য তাদের এই সম্মান জানানো হয়। সবাই তো চেনে আমাকে, অমুকের যে আদর্শে বেগম রোকেয়া আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছিলেন, অতি চমৎকার ভাবে তুলে ধরেছিলেন তার বক্তব্যে, তার লেখায়। গণ অভ্যুত্থান পরবর্তী নারী সমাজ সেটা ভিন্ন নারী সমাজ, নতুন বাংলাদেশ গড়ার নারী সমাজ। এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। গেল 2 দিনে 3টি ট্রাকে 90 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। এতে হিলির বাজারে কমেছে পেঁয়াজের দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। অন্যদিকে খুচরা বাজারে প্রভাব পড়তে না পড়তেই পাবনার ঈশ্বরদীতে বাড়ল পেঁয়াজের দাম। গেল 2 দিন কেজি প্রতি 30 থেকে 45 টাকা কমলেও এখন নতুন পেঁয়াজ কেজি প্রতি 15 থেকে 20 টাকা বেড়েছে। এতে ভোক্তারা পড়েছেন চরম বিপাকে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগঞ্জের ভৈরবে 2 পক্ষের সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত জেলার ভৈরবের লুন্দিয়া গ্রামের শেখবাড়ি ও মোল্লাবাড়ির মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানায়, গত রোববার আগানগর টুকচাঁদপুরে আগুনের ঘটনায় আহতদের সহযোগিতার বিষয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে গতকাল সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষ দা, বল্লম, লাঠি ও ইট পাটকেল সহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 1:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।